কোনো কাজ যদি এইমাত্র শেষ করা বোঝায় কিন্তু তার ফলটা এখনো থেকে যাবে, কিভাবে? আমি ভাত খেয়েছি, আমার খাওয়া কাজটা শেষ হলো এখনই, এই ধরনের বাক্যকে আমি স্কুল গিয়েছি, এই ধরনের বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোনো কাজ যদি এইমাত্র শেষ করা হয় বোঝায় তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের অ্যাফার্মেটিভের মূল গঠনটা জানতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস তারপরে কি রে V3 প্লাস অবজেক্ট। তাহলে যদি বলা হয় আমি ভাত খেয়েছি, আমি ভাত খাই, এটা হচ্ছে ইনডিফিনিট। আমি ভাত খাচ্ছি, এটা কন্টিনিউয়াস। আমি ভাত খেয়েছি, আমার খাওয়া কাজটা বাকি না কমপ্লিট, এই ধরনের বোঝালে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি এটাকে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে কি হবে? প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি, আই। আয়ের পরে হ্যাভ না হ্যাজ বসে? হ্যাভ। আয়ের পরে বসে হ্যাভ। এবার আছে আমাদের খাওয়া, ভার্ব। ভার্বের কয় নাম্বার ফর্মটা বসবে এখানে? 3 নাম্বার। ইটের 3 নাম্বার ফর্ম কি? ইটেন না? আই হ্যাভ কি খাই? ভাত। অবজেক্ট শেষে রাইস। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। যদি বলা হয় যে আমি ভাত খেয়েছি তাহলে কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। এবার যদি বলি আমি ফুটবল খেলেছি, তাহলে আমি ফুটবল খেলি এটা ইনডেফিনিট। আমি ফুটবল খেলছি এটা কন্টিনিউয়াস। আমি ফুটবল খেলেছি এটা কি তাহলে হবে? প্রেজেন্ট পারফেক্ট। এর ট্রান্সলেশন কি হবে? প্রথমে কি হবে? আই। তারপরে আই এর পরে কি বসে? হ্যাভ। খেলা, খেলা থার্ড ফর্ম কি রে? প্লে। প্লে তিনটা ফর্ম কি? প্লে, প্লেড, প্লেড। তাহলে এখানে কি হবে? শেষে কি হবে? অবজেক্ট ফুটবল। তাহলে আমি ফুটবল খেলেছি কি হবে? আই হ্যাভ প্লেড ফুটবল। এবার যদি বলি আমি স্কুলে গিয়েছি তাহলে কি হবে? আই হ্যাভ গন টু স্কুল। আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস। এবার তোমরা বলবে, বলো দেখি, আমি দেখেছি কি হবে? আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন। আমি একটা পাখি দেখেছি কি হবে? I আই have হ্যাভ seen সিন a এ বার্ড। আমি একটা তারা দেখেছি কি হবে? I have seen a star. আই হ্যাভ সিন এ Star. স্টার। তাহলে আমি ভাত খেয়েছি কি হবে? আই হ্যাভ ইটেন Rice. আমি ফুটবল খেলেছি কি হবে? I have played football. আই হ্যাভ প্লেড ফুটবল। যদি হয় যে আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ। Letter. আমি ভাত রান্না করেছি বা আমি ভাত রান্না করেছি তাহলে কি হবে? আই হ্যাভ রান্না করা ইংলিশে কুক। কুকে থার্ড ফর্ম কি হবে? সি ডবল ও কে ই ডি, কুকড রাইস। তাহলে প্রথম থেকে যদি তোমরা একবার বলো আমাকে যে আমি খেয়েছি কি হবে? আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ। Eaten. তারা খেয়েছে, দে হ্যাভ। আমরা খেয়েছি, We have eaten. আই হ্যাভ না, আমরা উই হ্যাভ ইটেন। তাহলে আই মানে কি রে? আমি। ইউ মানে তুমি। দে মানে তারা। তোদের জন্য বলা আছে, হ্যাঁ, যেহেতু ক্লাস করিসনি। উই মানে আমরা। ভি মানে সে। আই এর পরে কি বসে? Have. ইউর পরে কি বসে? Have. দে এর পরেও কি বসে? Have. উই এর পরে কি বসে? Have. হির পরে কি বসে? Had. কোন নাম বোঝালে কি হবে? Had. তাহলে এবার যদি বলা হয় আমি খেয়েছি, আই হ্যাভ কি হবে? Eaten. তুমি খেয়েছো কি হবে? ইউ হ্যাভ। Eaten. তারা খেয়েছে কি হবে? দে হ্যাভ। Eaten.
আমরা খেয়েছি কি হবে? We have eaten. সে খেয়েছে, He has eaten. হি হ্যাজ, Eaten. রাম খেয়েছে। Ram has eaten. এবার দেখ, তাহলে আমি খেলেছি কি হবে? আই হ্যাভ Played. প্লেড, প্লেড। Played. তুমি খেলেছো, ইউ হ্যাভ। Played. তারা খেলেছে, They have played. আমরা খেলেছি, We have played. সে খেলেছে, He has played. রাম খেলেছে, Ram has played. রাম হ্যাজ। Played. আমার বাবা খেলেছে। My father has played. এবার খেলেছি সঙ্গে আমরা কি লাগাবো? ফুটবল। কি লাগাবো? তাহলে আমি ফুটবল খেলেছি কি হবে? আই I হ্যাভ have প্লেড। played football. তুমি ফুটবল খেলেছো, You have played football. তারা ফুটবল খেলেছে। They have played football. আমি একটা পাখি দেখেছি, আই হ্যাভ সিন এ। Bird. সিন মানে এখানে দেখেছি, আর এবার মানে একটা পাখি। তাহলে আমাদের এক সূত্র মিলছে, সাবজেক্ট সাবজেক্ট, হ্যাভেজের মধ্যে একটা, ভার্বের থার্ড ফর্ম সি স সিন, আর অবজেক্ট অবজেক্ট। আমি একটা পাখি দেখেছি কি হবে? আই হ্যাভ সিন এ। Bird. তুমি একটা পাখি দেখেছো, You have seen a bird. তারা একটা পাখি দেখেছে, They have seen a bird. আমরা একটা পাখি দেখেছি, We have seen a bird. সে একটা পাখি দেখেছে, He has seen a bird. রাম একটা পাখি দেখেছে। Ram has seen a bird. তাহলে এই টেন্স নিয়ে আমাদের আলোচনা কমপ্লিট।